পরের দিন সন্ধ্যায় আমাকে দেখতে আসলো রায়হানের বাবা মা। আমার বোন জুবাইদা আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। যদিও আমি এই বিয়েতে রাজি না, তারপরেও সবকিছু তাদের কথা মতোই হচ্ছিল। আবার আমি এটাও ভাবতাম যে যাকে আমি ভালোবাসি সে একজন জিন, তার সাথে কি আদৌ আমার বিয়ে হবে? আর তার কথা তো কেউ বিশ্বাসই করে না। রায়হানের বাবা মা আমাকে দেখলো, তারা আমার সামনেই বলতে লাগলো যে যখনই আমাদের বড় ছেলের জন্য আপনাদের বড় মেয়ে জুবাইদাকে দেখতে এসেছিলাম, আপনাদের বড় মেয়ে জুবাইদাকে তো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ছোট ছেলে রায়হানের জন্য মেহেনুরকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তখন বলতে পারিনি। কিন্তু এখন দেখুন দুজন দুজনকে বেশ পছন্দ করেছে, ভালোই হলো। এরপর তারা ডেট ফেললো সামনের মাসের 5 তারিখে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। ভেতর থেকে আমি যেন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিলাম। বারবার মুসাইন জিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। মুসাইন জিনকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচা একদমই সম্ভব না। অপরদিকে সবাই হাসি খুশি আমার এই বিয়ে নিয়ে। প্রত্যেক রাতে মুখ লুকিয়ে কান্না করি, জানালার পাশে দাঁড়িয়ে থাকি মুসাইন জিনের জন্য, কেননা বাড়ির বাহিরে যাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল আমার জন্য। কিন্তু দিন যায়, মুসাইন জিন আমার কাছে আর আসে না। কেন আসে না সেটাও আমি জানি না, তবে মনে হয় সে আমাকে ভুলে গেছে, তাই তো সে আর আমার কাছে আসে না। আবার এমনটাও মনে হয় আমার কল্পনার জগতে সে একজন প্রেমিক, যাকে শুধু আমিই দেখি আর কেউ দেখে না। আসলেই তো তাই। তাহলে কি এত কিছু যা হলো আমার সাথে সবকিছুই আমার কল্পনা ছিল? বাস্তবে কি এর কোনো চিহ্ন নেই? গায়ে হলুদের আগের দিন আমার দুলা ভাই রায়হান এবং তার বাবা মা তাদের বাড়িতে চলে গেল, কেননা গায়ে হলুদের অনুষ্ঠানটা তাদের বাড়িতে করবে। থেকে গেল আমার বোন জুবাইদা। বিয়ের দিন একসাথে আমাদের সাথেই যাবে। গায়ে হলুদের দিন রাতের বেলা আমার গালে হলুদ ছোঁয়ালো, সবাই বেশ খুশি, কিন্তু এই বিয়েতে আমার কোনো মত নেই। আমি তো রায়হান নামের সেই ছেলেটাকে একটুও পছন্দ করি না, কি করে থাকবো তার সাথে? আর সেও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য, সেটা আমি ভালো করেই জানি। তারপরেও পরিবারের কথা মতো আমাকে বিয়ে করতে হচ্ছে, কিছুই বলতে পারছি না। কিছু বললেই বা কি, তারা যে আর শুনবে না। গায়ে হলুদের দিন রাত 1টার দিকে সবাই সবার কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়লো যে যার মতো। আমি তখনও গায়ে হলুদের শাড়ি পরাই ছিলাম। সবাই ঘুমিয়ে গিয়েছে, কেন যেন ইচ্ছে করছে সেই জঙ্গলে আবার যাই, শেষবারের মতো একটা বার মুসাইন জিনের সাথে দেখা করে আসি। মা বাবা বোন সবাই ঘুমিয়ে আছে। এই সুযোগে কোনো রকমে বড় গেট থেকে বের হয়ে দৌড়ে গেলাম সেই জঙ্গলে। জ্যোৎস্না রাত হওয়ার কারণে সবকিছুই দেখা যাচ্ছিল। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে আমার পা যেন ছিলে যাচ্ছিল, তারপরেও দৌড় থামালাম না। আজ যেন কেউ আমাকে থামাতে পারবে না। দৌড়াতে দৌড়াতে সেই গাছের নিচে গেলাম, যে গাছের নিচে প্রথমবারের মতো মুসাইন জিনের সাথে আমার দেখা হয়েছিল। গাছের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁপিয়ে জোরে জোরে ডাকতে লাগলাম, মুসাইন, আপনি কি আছেন? আমি জানি আপনি অবশ্যই আছেন এখানে, দয়া করে আমার সামনে আসুন। একটিবার আপনাকে দেখে আমি চলে যাব, আর কখনোই আসবো না। মুহূর্তের মাঝে আমার সামনে হাজির হলো মুসাইন জিন। তার চোখ দুটো বেশ লাল, দেখে মনে হচ্ছে খুব কান্না করেছে। আমি তখন বললাম, আচ্ছা আপনি কি সত্যি আছেন নাকি আমার কল্পনা?